নারায়ণী নমস্তুতে শরণা सारे जिंदगी के गम मुझे देंगे बोले दर्शन साथ साथ सामने जैसे हनुमान जी को दिए श्री राम ने बोले की भक्ति में मिलके सारे আরে মাঝখান দিয়ে ঢুকছেন, আরে মোবাইল ঢুকিও না ভাই। একসাথে দাদা একটু ধরবেন, একটা ছবি করবো, একসাথে ধরুন না সবাই হাতটা দিন। সেখানে সাহেব হাতটা দিন মোমবাতিতে। আরে ফোনটা পিছনে করুন। আরে ও দাদা মোবাইলটা অ্যাকশন করুন। সবাই সামনের দিকে, সবাই সামনের দিকে একটা। এরকম একটা পরিবেশে আপনি এসেছেন, মানে একদম মায়ের সাথে ছবিও তুললেন, পুরো একটা পুজোর আমেজ, কি বলবেন? খুবই খুবই ভালো লাগছে আমার তো। হঠাৎ করে আমি যখন মণ্ডপে ঢুকলাম আমার মনে হলো যে যেরকম দুর্গা পুজোর সময় যে এক্সাইটমেন্টটা ফিল করি বা যে আনন্দটা হয়, ঠিক মণ্ডপে ঢোকার সময় সেই আনন্দই এবং সেই এক্সাইটমেন্টটাই ফিল হচ্ছে। আচ্ছা, এখানে তো রাজীব ওয়েলফেয়ার যে ফাউন্ডেশনের যে একটা বিরাট কর্মকাণ্ড, তো এই জায়গায় এসে কীরকম লাগছে? খুবই ভালো লাগছে এবং আমি তাদের সকলকে অনেক শুভেচ্ছাও জানাচ্ছি যে যেরকমভাবে তারা খুব ভালো কাজের মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করেছেন। আমার আশা যে তারা ভবিষ্যতে আরও 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 কাজ করবে। দুর্গা পুজোতে দেখা হলে বলা হয় যে অনেকগুলো জায়গায় যাওয়ার থাকে, বাসন্তী পুজোয় কোথায় কোথায় যাবে বলে ঠিক? আপাতত আমি আজকে এখানেই এসেছি এবং মায়ের দর্শন হয়েছে, আমার খুব ভালো লাগছে সেটা। থ্যাংক ইউ সো মাচ দাদা। আমরা 2025 সালের 15ই মার্চ আমরা আমাদের পথ চলা শুরু করি। আমরা অনেকগুলো আশা নিয়ে, লক্ষ্য নিয়ে আমরা পথ চলা শুরু করেছি। মূলত আমাদের মাননীয় সভাপতি, ওনারই চিন্তাভাবনা। উনি একদিন বলেছিলেন যে দাদা আমাদের একটা আমরা কিছু করতে চাই সমাজে দেওয়ার জন্য। আমরা আলোচনা করলাম যে ওনার ছেলে রাজীব খুব কম বয়সে তো মেধাবী ছাত্র, উনি পথ দুর্ঘটনায় মারা যায়। আমরা ওরই স্মৃতি উদ্দেশ্যে আমরা রাজীব ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর প্রতিষ্ঠা করি। আমরা বিরাট কর্মকাণ্ড, এইটা নিয়ে কি বলবেন? আমি খুব খুশি আছি। এত হাজার হাজার মানুষ আসবে আমি নিজেই কখনো ভাবিনি। সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। এত হাজার মানুষ এসছে, খুব সুষ্ঠুভাবে আজকে যে উদ্বোধনটা আমরা করলাম, বা আগামী দিন যে এখনও আমাদের 10 দিন 11 দিন আছে, আমি প্রত্যেকের কাছে আবেদন করব সুষ্ঠুভাবে প্রত্যেক দিনের অনুষ্ঠানগুলো যাতে আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, তার জন্য আপনাদের দ্বারাই সবার কাছে আহ্বান করছি। আমাদেরকে এত হাজার মানুষ এসছে। সভাপতি আর কেউ নন, শ্রী তপন কুমার মণ্ডল, সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া আমাদের
নারী ও মণ্ডল মহাশয়া তাঁকে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে।